এখানে দেখেন অ্যাড ফান্ড বাটনটি আছে, এখানে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আমার যে অ্যাকাউন্টটি আছে দেখেন সেই অ্যাকাউন্টের নেম চলে আসছে অটোমেটিকলি এবং ইমেল অ্যাড্রেস অটোমেটিকলি চলে আসছে। আর এখানে হলো আপনি আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসায় দিবেন। ধরেন আমার আমি একটা যে কোনো নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার কত ডলার লাগবে, ধরেন আমার $5 লাগবে, সো এখানে $5 দিলাম। $5 দেওয়ার পরে পে নাওতে ক্লিক দিতে হবে। পে নাওতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমাদের দুইটা অপশন আছে, একটা হলো কার্ড এবং একটা আছে মোবাইল ব্যাংকিং। যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। প্লাস যারা মোবাইল ব্যাংকিং করতে চান বা বিকাশ নগদ এগুলো আছে এগুলো ইউজ করতে চান তারা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক দিবেন। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আছে বিকাশ, সো আমি বিকাশে ক্লিক দিব। যেহেতু আমি বিকাশের টাকাটা ঢোকাবো বিকাশে ক্লিক দিই। বিকাশে ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আপনাদের পেমেন্ট করার জন্য যে মেথডটি ইউজ করতে হবে সেটা হলো আপনারা যদি বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে বিকাশ অ্যাপসে যাবেন। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে ওখানে দেখবেন সেন্ড মানি আছে, মোবাইল রিচার্জ আছে, ক্যাশ আউট আছে, তার পাশে আছে মেক পেমেন্ট। ওই পেমেন্ট অপশনে ক্লিক দিবেন। আর যারা ম্যানুয়ালি দিতে চান তারা *247# দিয়ে চুজ করবেন হলো পেমেন্ট অপশন যেটা সেটি। তারপরে এখানে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারটি মেক শিওর করে প্রয়োজনে 2 থেকে 3 বার মেলায় দেখবেন, যদি ঠিক হয় এক কথায় ঠিক করে দিতে হবে। ঠিক করে দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশনে যেতে হবে এবং আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা বসাতে হবে। ও আরেকটা বিষয় হলো যে এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটি সবসময় শুধু এই নাম্বারই থাকবে এরকম কোনো কথা নয়, মাঝে মাঝে নাম্বারটি চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? সো এটা একটু ভালো করে খেয়াল করবেন। আর এখানে দেখেন যে 424 টাকা দেওয়া আছে, 424 টাকাই দিতে হবে। যদি আপনি 25 টাকা দেন তাহলে হবে না, বা 24 টাকা দেন তাহলে 23 টাকা দেন তাহলে হবে না, আপনাকে 424 টাকাই দিতে হবে। এরপরে যে আসবে আপনার ইন্টারের রেফারেন্স নাম্বার, রেফারেন্স নাম্বার চাইবে, সেখানে আপনার 1 বাটনটি ক্লিক করবেন, 1 দিবেন। 1 দেওয়ার পরে যে কাউন্টার নাম্বার এটা আসলে হয় রেফার নাম্বার না হলে কাউন্টার নাম্বার যে কোনো একটা চাইবে, যেটা চায় সেটাই আপনি 1 দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার পিনকোড যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। আপনার টাকাটা চলে আসবে। আসার পরে যে আপনার ট্রানজ্যাকশন নাম্বারটি থাকবে সেই ট্রানজ্যাকশন নাম্বারটি এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন নাম্বার বসানোর পরে নিচে যে ভেরিফাই বাটনটি আছে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অটোমেটিকলি তৎক্ষণাৎ অ্যাড ফান্ডটি হয়ে যাবে, একটুও দেরি হবে না, ঠিক আছে? আর যদি তারপরেও কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি বিষয়টা সলভ করে দিব। সমস্যা হবে না তারপরেও আর কি, যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমার যে লাইভ চ্যাট আছে ওখান থেকে আপনারা আমাকে নক দিবেন। নক দিলে আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি বিষয়টা সলভ করে দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।